আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন চ্যানেল মার্চ ফার্স্ট স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটি দীর্ঘদিন পড়ে থাকার কারণে সমস্যা হয়েছে, চালু হচ্ছিল না। তাই এই ভিডিওটি আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটি নিয়েছি। এখন যে জিনিসটি ব্যবহার করব এটি হচ্ছে এসিটন অ্যাসিড অথবা অ্যানসি থিনার। এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন, তবে বেশি পরিমাণে কখনো ব্যবহার করবেন না। বেশি পরিমাণে ব্যবহার করলে আপনার ভিতরে থাকা যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সতর্কতার সহিত কাজ করবেন। দেখতে পাচ্ছেন আমি অল্প করে দিয়ে চারিদিকে হাত দিয়ে ঘুরিয়ে নিলাম, এ কারণে যেন বেশি পরিমাণ অ্যানসি থিনার না প্রবেশ করতে পারে ভিতরের দিকে। এদিকটি অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ অ্যানসি থিনার যদি একবার ভিতরে প্রবেশ করে তাহলে আপনার এই ডিসপ্লেটি যে রয়েছে সেটি একবারে নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম ভ্যাকুয়ামের সাহায্যে আপনারা খুলবেন। আমি যে করে খুলছি, খুলতে একটু কষ্ট হয়, তারপর সমস্যা নেই, একটু ধীরে ধীরে খুলবেন। খুব জোরে চাপ দিবেন না, আস্তে আস্তে চাপ দিবেন, আস্তে আস্তে চেষ্টা করবেন। আস্তে আস্তে চেষ্টা করলেই খুলে যাবে। এই স্মার্ট ওয়াচটি যে রয়েছে, এখন উপরের যে অংশগুলো রয়েছে এই অংশগুলো খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে সম্ভবত ঘড়িটি কেউ বোধহয় চেষ্টা করেছিল, হয়তো বুঝতে পারে নাই কী হয়েছে। মাপজোক সব ঠিক দেখা গেছে। এখন আমি এই যে ব্যাটারি লাইনগুলো আছে, সর্বপ্রথমে ব্যাটারির পজিটিভ লাইনটি খুলতে হয়। দেখতে পাচ্ছেন কী করে ব্যাটারি লাইনগুলো খুলে নিচ্ছি। ব্যাটারি লাইনগুলো আলাদাভাবে করে খুলে নিয়ে ব্যাটারির লাইনগুলো আলাদা করে খুলে নিয়ে এখন ব্যাটারিকে আলাদা করে একটি যে কোনো চার্জিং মডিউলের সাহায্যে চার্জ দিয়ে নিব। তাহলে আমাদের ব্যাটারিটি পরিপূর্ণভাবে ফুল চার্জ হয়ে গেলে আবারও এই স্মার্ট ওয়াচের সেট করব। দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচে ব্যাটারি সেট করার প্রথমে আগে ডিসপ্লেটি বসিয়ে নেবেন, অথবা ডিসপ্লেটা যদি না বসান, এটি করতে যদি ভুল করেন তাহলে ডিসপ্লে যে থাকা ভিতরে ছোটো ছোটো যেগুলো সংযোগ রয়েছে সেই সংযোগগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিসপ্লেটি বসিয়ে নিয়েছি, এখন ব্যাটারিটিকে বসিয়ে সংযোগ দিব। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি, এই ব্যাটারিটিকে এখন প্রথমে আমরা পজিটিভ লাইনটি যে রয়েছে এই লাইনটি সর্বপ্রথম সংযোগ দিতে হবে। পজিটিভ লাইনের যে সংযোগটি রয়েছে সেই সংযোগটি এখন আমরা দিচ্ছি। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনারা পজিটিভ লাইনের যে সংযোগটি রয়েছে, ব্যাটারি লাইনের যে পজিটিভ সংযোগটি, আমি বারবার বলছি যে ব্যাটারি লাইনের পজিটিভ সংযোগটি সর্বপ্রথম দিবেন, এবং এরপরে দেখতে পাচ্ছেন এরপরে নেগেটিভ সংযোগটি দিবেন। নেগেটিভ সংযোগটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটি চালু হয়ে গিয়েছে। ব্যাটারি একেবারেই ডিসচার্জ হওয়ার কারণে স্মার্ট ওয়াচটি বন্ধ হয়ে গিয়েছিল, সচল হচ্ছিল না কোনো কারণেই। এর কোনো কিছুই হয়নি, শুধু ব্যাটারিটি ড্যামেজের কারণে। এর মূল কারণ হচ্ছে প্রাথমিক আমরা যে স্মার্ট ওয়াচটি রয়েছে সেই ওয়াচটি ব্যবহার করে রেখে দিই, চার্জ দিই না, যার ফলে ব্যাটারি চার্জটি একেবারে নষ্ট হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন আঠা দিচ্ছি চারিদিকে আঠা লাগিয়ে, তবে আঠা বেশি পরিমাণ দিবেন না, যেহেতু চারপাশে অল্প অল্প করে আঠা দিবেন, বেশি দিলে বসবে না। দেখতে পাচ্ছেন কী করে আঠা লাগিয়েছি, বসিয়ে দিবেন। বেশ কিছুক্ষণ 2 ঘন্টা যাবত রাখবেন। 2 ঘন্টা রাখার পরে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। আপনারা ক্লিপ ব্যবহার না করে রাবার ব্যবহার করতে পারেন। এখন বেল দুটিকে লাগিয়ে নিব। আমাদের আঠা শুকিয়ে গেছে, এখন বেল দুটিকে লাগিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল স্মার্ট ওয়াচটি ব্যবহারের জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।